পুরো গ্যালারিতে ত্রিপল দেওয়া আছে, সো দ্যাট আই হোপ যে সেখানে আমাদের স্কুল পড়ুয়া আমাদের সন্তানরা সেখানে উপস্থিত হওয়ার কথা আশা করি। হয়তো বা বৃষ্টির কারণে কিছুটা ব্যত্যয় ঘটতে পারে, বাট তাদের উপস্থিতিতেই এবং আমাদের এই সিলেটের যারা দর্শক রয়েছে, খেলাধুলা প্রিয় মানুষ রয়েছে, তাদের উপস্থিতিতেই ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিকাল 3টার সময় ইনশাআল্লাহ আনুষ্ঠানিকভাবে নতুন করে স্পোর্টস সারা বাংলাদেশে একযোগে 64টি জেলায় উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। আমাদের বললেন যে প্রতি বছর এটা কন্টিনিউ হবে, যে নতুন স্পোর্টস, সেখানে এবার 8টা ডিসিপ্লিন হয়েছে। নেক্সট ইয়ার থেকে কি ডিসিপ্লিন সংখ্যা আরও বাড়বে? ডেফিনেটলি আমরা পর্যায়ক্রমে আমাদের এই 8টির পাশে আমরা আশা করছি যে আমাদের অবকাঠামোগত কিছু সুযোগ সুবিধার অভাব রয়েছে অনেক জায়গাতে, তো সেই জায়গাগুলো যদি আমরা ইনশিওর করতে পারি তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের যেটি প্ল্যান রয়েছে যে আমরা আর্চারি কিংবা শুটিং, আমাদের টেবিল টেনিস, অন্যান্য যেইগুলোতে আমাদের ধরেন সাফ কিংবা এশিয়ান গেমস কিংবা অলিম্পিকে ভালো কিছু করার সুযোগ রয়েছে। আমি বলছি না রাতারাতি হয়ে যাবে, সেটা 5 বছর কিংবা আমাদের এটা 10 বছরও লাগতে পারে। সো আমরা শুরুটা করতে চাই ধারাবাহিকতায়, সেখানে জয় পরাজয় থাকবে, সব কিছু মিলিয়ে আমরা একটা পজিটিভ ট্রেনে উঠতে চাই। সেই পজিটিভ ট্রেনের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের স্পোর্টসের মাধ্যমে শুধু যে খেলোয়াড় বের করে আনবো বিষয়টা সেটা না, আমরা আমাদের সামাজিক যে নৈতিক যে অবক্ষয়গুলো রয়েছে সেখান থেকেও আমি আশা করি যে আমাদের স্পোর্টসের মাধ্যমে সেই অবক্ষয়গুলো দূর হবে। পাশাপাশি আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো, আমাদের সন্তানদেরকে ডিভাইসের হাত থেকে দূরে রাখতে পারবো কিছুটা হলেও। এবং সর্বোপরি আপনারা সবাই জানেন যে আমাদের আসলে দীর্ঘ 17 বছর ধরে দেখেছি যে মাদকের করাল গ্রাসে আমাদের যুব সমাজ যেভাবে ধ্বংসের পথে চলে গেছে। আমরা আশা করি যে খেলার মাঠে যদি কোনো যুবক কিংবা যুব নারীরা মাঠে আসে তাহলে তারা সেই মাদক থেকে ডেফিনেটলি দূরে থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। শেষ করি, সেটি হচ্ছে বাছাইয়ের যে প্রক্রিয়াটা আমি দেখলাম, সেখানে হচ্ছে যে বাছাই প্রক্রিয়া কারা থাকছে, বিশেষ করে যে কমিটির কথা বলা হচ্ছে, আমি নির্দেশনা দেখলাম সেখানে হচ্ছে ক্রীড়া অনুরাগী প্লাস হচ্ছে জেলা কর্মকর্তা এরা থাকবে, কিন্তু স্থানীয় কোচ কি এটা কি বাছাই করবে বা এরকম কোনো এই প্রক্রিয়াটা? ক্রীড়া অনুরাগী বলতে কিন্তু সেখানে কোচ, ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠক সবাইকে আমরা সেটার ভিতরে নিয়ে এসেছি। সো আমরা আগে শুরুটা করি, শুরুটা করলে আপনাদের মাধ্যমে অনেক কিছু আমরা জানতে পারবো। তো পার্ট বাই পার্ট যেখানে আমাদের কারেকশন করার দরকার হবে আমরা সেখানে কারেকশন করব। এখন আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশের সমাজ ব্যবস্থাপনায়, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমরা যদি একটা আমূল পরিবর্তন আনতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল্য। থ্যাংক ইউ। না, ওইটা ফাইনাল করি নাই। জাতীয় পর্যায়ে যেটা রয়েছে এটা এখনও নট ইয়েট ফাইনাল। আমরা বিভাগীয় পর্যায়ে শেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে দেন আমরা ঢাকাতে ইনশাআল্লাহ সেই জাতীয় পর্যায়ের ফাইনাল রাউন্ডটি অনুষ্ঠিত হবে 8টি ইভেন্টের ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, ডাটা অলরেডি আছে। অলরেডি দেখেন, আপনি তো ওই যে ডাটাবেস না থাকলে 1,61,000 কই থেকে আসলো? ডেফিনেটলি এটা তো আমাদের এই 1,67,000 প্রায় হয়ে গেছে। সো এখান থেকে ধরেন যারা এখানে পার্টিসিপেট করছে, কারণ আমরা কিন্তু ধরেন 495টি উপজেলায় যদি আমাদের ফুটবল টিমে হয়তো বা 20 জন আছে, ক্রিকেট টিমে হয়তো বা 14 থেকে 15 জন আছে, আমাদের দলীয় ইভেন্টের বাইরে যে ইন্ডিভিজুয়াল যে ইভেন্টগুলো আছে সেগুলোতে হয়তো বা একজন করে তারা পার্টিসিপেট করবে। তো আমাদের 1,67,000-এর উপরে এখন পর্যন্ত কমপ্লিটেড, সো দ্যাট সেই জায়গা থেকে সবাই কিন্তু পার্টিসিপেট করতে পারছে না। সো আমাদের ডাটাবেসটা কিন্তু রয়ে গেছে। তো এটা পর্যায়ক্রমে প্রতি বছর যখন আমরা শুরু করব তখন কিন্তু এই ডাটাবেসটা আমাদের কাজে লাগবে। এখান থেকে যারা প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে তাদেরও কিন্তু ডাটাবেস আমাদের কাছে রয়ে যাচ্ছে, সো দ্যাট আমরা বছর এটা কিন্তু আমরা তাদের যে প্রতিভার যে তাদের যে পারফরমেন্সের কিন্তু মূল্যায়নটা আমরা সুন্দরভাবে করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ডেফিনেটলি আপনারা এটা সত্যি একটি ভালো লাগার জায়গা আমি মনে করি যে আমরা কিন্তু এখানে দল হচ্ছে কিন্তু 16টি, 8টা হচ্ছে ছেলেদের, 8টা হচ্ছে মেয়েদের। সো দ্যাট আমরা কিন্তু ছেলে মেয়ে আমরা একবারে সমানভাবে তাদেরকে ক্রীড়াঙ্গনে পার্টিসিপেট করার জন্য তারা যাতে আমাদের সমাজ ব্যবস্থায় তারা যাতে স্বাধীনভাবে তারা যাতে সকল খেলাধুলায় তাদের কর্মপরিকল্পনায় তারা যাতে অংশগ্রহণ করতে পারে, এইভাবে কিন্তু আমরা ছেলে এবং মেয়েদের প্রত্যেকটি খেলায় কিন্তু তাদের অংশগ্রহণ আমরা নিশ্চিত করছি। থ্যাংক ইউ। এখন ছোট্ট অনুরোধ আছে, প্রশ্ন না, এটা হচ্ছে যদি সম্ভব হয় মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে প্রধানমন্ত্রীর কাছে আমরা কিছু ক্রীড়াঙ্গন নিয়ে কিছু শুনতে চাই প্রধানমন্ত্রীর মুখে,
যেহেতু বিএমবির যারা করে তারা কিন্তু স্পোর্টসের ফ্লেভারটা আনে না, এই জন্য একটা না ছোট্ট এটা request উনি ওনার বক্তব্য থাকবে আজকে শুনবেন। বক্তব্য থাকলেও আমরা যদি থাকতে যে আপনাকে যদি একটু 10 মিনিটের জন্য পাই আমরা খুব খুশি হব। মানে কি রকম বলেন একটু। ওনার বক্তব্য দিয়ে যাবো না যে আজকে আপনার সাথে আমরা যেরকম একটা মানে ওনার মুখে একটু ক্রীড়াঙ্গন নিয়ে শুনলাম আমরা আমাদের শুধু। সুযোগ থাকে